হাদিসকে সামনে রেখে এই মুহূর্তে উম্মতের জরুরি এমন কিছু কথা বলার চেষ্টা করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটি পড়েছি, আমরা মুসল্লি যারা রয়েছে, আমার এক ধারণা প্রত্যেকেই আয়াতের সাথে পরিচিত, কারণ মোটামুটি প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতটা পড়া হয়ে থাকে। যারা সচেতন মুসল্লি, আমরা এই আয়াতটা খতিব সাহেবের মুখ থেকে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই আয়াতটা সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হলো সেই আয়াত যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে যত আদেশ নিষেধ আছে, যত ওয়াজ নসিহত আছে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে করেছেন। মুহাদ্দিসিন কেরাম, মুফাসসির কেরাম বলেন যে এটা হলো এমন এক আয়াত, যে আয়াতটা যদি আল্লাহ পাক শুধু উম্মার উপর নাযিল করতেন আর অন্য কোনো আয়াত নাযিল করতেন না, তবে উম্মতের জন্য নাজাত পাওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট হয়ে যেত। এর একটু বিবরণ আপনাদের সামনে আমি দিই। কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা মোটামুটি আমরা ৬৫০০ বলতে পারি, এর কিছু বেশি। এই ৬৫০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিধি বিধান সম্পর্কে আলোচনা করেছেন, আর বাকি প্রায় ৬০০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করেছেন। তো এই একটা আয়াতের মধ্যে ৫০০ আয়াতের যে বিধিবিধান আছে, এর সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন। আবার ৬০০০-এর অধিক আয়াতের মধ্যে যে ওয়াজ নসিহত করেছেন, সে ওয়াজ নসিহত গুলাকে অতি সংক্ষেপে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। তাহলে এই আয়াতের কদর কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআনুল কারীমের মধ্যে নসিহত করেছেন ৩ তরিকায়। এক নম্বর হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব, এইগুলাকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ডেকেছেন। আল্লাহ তাআলা রবের দিকে ফিরে আসার জন্য বলেছেন। আল্লাহ তিনি খালেক, আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহকে রব বলে ঘোষণা করি। আল্লাহ আমাদের রব, আল্লাহ তাআলার এই সমস্ত মর্যাদা। তৃতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের বিবরণ দিয়ে ইযা ওয়াকাতিল ওয়াকিআ, ইযা সামাউ ইনশাক্কাত, বিভিন্ন বিবরণ দিয়ে আখিরাত কি, মওত কি, আখিরাতের বিবরণ দিয়ে আমাদেরকে নসিহত করেছেন। তাহলে বলা যায় যে এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা অতি সংক্ষেপে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ পাক যেহেতু আমাদের রব, তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের জীবন বিধান, আমাদের মহা দৌলত কোরআন আমাদেরকে দিয়েছেন কিভাবে আমরা জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন চলার পাঠ্য বই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কোরআন। যদিও আমরা কোরআনকে পরিত্যাজ্য কিতাব হিসাবে রেখেছি, বহু গড় এরকম পাওয়া যাবে বছর থেকে বছর হয়ে যায়, তার থেকে কোরআন শরীফ আর হাতে উঠে না, তাকে সাজিয়ে রেখে দিয়েছে। এখনো অনেক গাফেল মুসলমান পাওয়া যাবে যে বহু শব্দ ইংরেজি উচ্চারণ করতে পারে, বহু থেকে বহু তারা শুদ্ধ ভাষা ছাড়া তারা কথা বলতে পারে না। কিন্তু আফসোসের বিষয়, যখন বলে যে ভাই দোয়ায় কুনুতটা একটু বলুন, দুরূদ শরীফটা একটু বলুন, তখন যাই বলে যে হুজুর এগুলো তো আমরা ছোটবেলা পড়ি নাই, ছোটবেলা দোহাই দিচ্ছে। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নসিহত করেছেন, সাথে সাথে এই নসিহতগুলো কোরআনুল কারীমের মধ্যে করেছেন। এই কোরআন হলো আমাদের জীবন বিধান। কোরআন দ্বারাই আমাদের জীবনকে রাঙাতে হবে, কোরআন দ্বারাই আমাদের জীবন সাজাতে হবে। কিন্তু এই কোরআনের বাণীগুলো, কোরআনের বিধিবিধান, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এগুলা সর্বপ্রথম মানুষের কাছে, আল্লাহ পাকের বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? নবীদের। বলেন, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব কার? নবীদের।
কিন্তু আমরা যেহেতু সবাই এই কথা জানি যে আমরা হলাম আখিরি নবীর উম্মত, আমাদের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর তিনি বলে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উম্মত শুনে রাখো আমার তো বিদায় হয়ে যাবে, আমিও একদিন মৃত্যুবরণ করব, প্রত্যেক ফানিকে মৃত্যুবরণ করতে হয়, তো শুনে রাখো আমি তোমাদের জন্য কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব যে নিয়ে আসছি সেটা রেখে যাচ্ছি, আর এই কিতাবে পাঠ করে তোমাদেরকে শোনাবেন রিজালুল্লাহ, রাসূলদের পরে রাসূলদের ওয়ারিস উলামায়ে কেরাম। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম দায়িত্ব হলো উম্মতের কাছে কোরআন পৌঁছানো। উম্মত কিভাবে হালাল পথ চিনে নিবে, কিভাবে গুনাহের কাজ হারাম পথ থেকে ফিরে আসবে, সুদ হালাল কি হারাম, তারপরে ব্যবসা হালাল কি হারাম, এগুলা জানাই দিবে কে? এগুলা জানানোর দায়িত্ব হলো নবীদের। যেহেতু নবীরা নাই, এখন হলো উলামায়ে কেরামের। নবীদের এই দায়িত্ব। উলামায়ে কেরাম যখন দীর্ঘ সময় পর্যন্ত 12 বছর 16 বছর পড়াশোনা করেন, বলেন তো দেখি এই লম্বা সময় পড়াশোনার অর্থটা কি? যে শুধু কোরআন নিজেই আমল করার জন্য, না নিজের কওমের কাছে পৌঁছানোর জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন তো আমি শিখবো, কোরআন আমি পড়লাম, এক নম্বর আমি নিজের জন্য কিভাবে আমি আল্লাহকে চিনতে পারি, কিভাবে আমি জান্নাতের রাস্তা চিনতে পারি, এই জন্য আমি শিখলাম। সাথে সাথে এটার উপর আমি পড়ে থাকবো, এটা যাতে না হয়, বরং এই কোরআন দ্বারা নিজের জাতিকে, নিজের সমস্ত মুসলমানকে নসিহত করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত। এই কোরআন উলামায়ে কেরামের উপর অর্পিত দায়িত্ব, তিনারা পৌঁছায় দিবেন। এখন উলামায়ে কেরাম যখন সমাজের মধ্যে বলেন যে সুদ হারাম, ঘুষ হারাম, তোমরা বেপরদায় চলো না, টেলিভিশন দেখো না, গুনাহের কাজ করো না, গালমন্দ করো না, এই সমস্ত কথাগুলো যখন বলে, নামাজের দিকে আসো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহকে ভয় করো, কবরের ফিকির করো, আমাদের সমাজের মানুষ তিনভাবে বিভক্ত হয়ে যায়। বলেন কয়ভাবে বিভক্ত হয়? তিনভাবে। একদল আছেন উলামায়ে কেরাম যখন এই নসিহতগুলো করেন, ওনারা দিলের মধ্যে কথা বিশ্বাস করেন যে এটা আমার আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক তিনাদেরকে শিক্ষা দিয়েছেন, ওনারা শিখছেন, শিখে নবীদের দায়িত্ব পালন করতেছেন, আমাদের কাছে পৌঁছাইতেছেন। এরপরে এই কথাগুলো শুনে উলামায়ে কেরাম থেকে ওনারা আমল করেন। ওনারা হলেন নাজাত প্রাপ্ত। ওনারা উলামায়ে কেরামের কথাগুলোকে নিজের লালন করেছেন, বিদ্বেষ করেন না উলামায়ে কেরামের সাথে, সাথে সাথে উলামায়ে কেরামের বাতানো পথে তিনারা চলেন, এই জন্য তিনারা নাজাত প্রাপ্ত, তিনারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে জামাত, উলামায়ে কেরাম যখন নসিহত করেন, ওনারা বলে যে না, ওনারা যেহেতু রাসূলদের ওয়ারিস, কোরআন ওনারাই বেশি বুঝেন, আমরা আলেম থেকে বেশি বুঝি না, ওনারা যেটা বলবেন সেটাই ঠিক। কিন্তু তারপরও নিজে গাফলতি করে, নামাজ ঠিক মতো পড়ে না, বছর থেকে বছর সুদের সাথেই লিপ্ত থাকে, বেপরদাই চলতেছে, কিন্তু আলেমরা কটূক্তি করে না। তো তারা যেহেতু আল্লাহ পাকের আয়াত লঙ্ঘন করলো, আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করে, তারা গুনাহের কাজে আছে, এই জন্য এরা যদি নির্ধারিত সময় পর্যন্ত তারা জাহান্নামের আগুনে জ্বললেও আলেমদেরকে বিদ্বেষ করে নাই, আলেমদেরকে কখনো আলেম হওয়ার কারণে গালমন্দ করে নাই, এই জন্য তারা একদিন না একদিন ইনশাআল্লাহ জান্নাতে যাবে। দ্বিতীয় জামাত। তৃতীয় গ্রুপ হয়ে যায় যিনারা আলেমরা যখন ওনাদের সামনে কোনো কথা বলেন, তখন তারা আলেমদের কথাগুলোর উপর আমল তো করেই না, বড় আলেমকে গালমন্দ বলে, নাউজুবিল্লাহ। তারা বলে যে আলেমরা এদের খেয়ে দিয়ে বুঝি কোনো কাম নাই, এই আমরা গল্প গুজব করতেছি, কেন নামাজে ডাকতেছে, আলেমরা সুদ খায়, হুজুর কি আমার সুদ খাওয়ার লাগে, হুজুর আমার পিছনে লাগলো কেন, এই ধরনের হুজুরকে নিয়ে তারা আবার হুজুরের পিছনে সমালোচনা লাগছে। এই সমস্ত কোফাল পড়ারা যেহেতু নিজেরা আমল করলো না আর আলেমের সাথে বিদ্বেষ করলো, এই জন্য ফতোয়া আলমগীরের মধ্যে আছে, যারা আলেমকে আলেম হওয়ার কারণে গালমন্দ করে, আল্লাহ পাক তাদের থেকে ইমানের দৌলত ছিনিয়ে নেন। আর যার থেকে ইমানের দৌলত চলে যায়, সে কখনো জান্নাতে তো যাবেই না, বরং জাহান্নামে তার ঠিকানা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী হওয়া থেকে রক্ষা করুন, আমিন। তা আমি যে আয়াতটি পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ নিজেই বলতেছেন যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আদল তথা ইনসাফের আদেশ করতেছেন। বলেন আল্লাহ পাক আমাদেরকে কিসের আদেশ করলেন? ইনসাফ করার জন্য। এখন বলেন ইনসাফ কাকে বলে? ইনসাফ বলা হয়
প্রত্যেক পাওনাদারের পাওনা দিয়ে দেওয়া, এটাকে বলা হয় ইনসাফ। এখন বলুন তো দেখি আমাদের উপর কারো পাওনা আছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ যেহেতু আমাদের পালনকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই আল্লাহ পাকের আমাদের কাছে আল্লাহ পাকের পাওনা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফ মধ্যে আছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিশ্ববাসী শুনো, বলেন একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই গাদার উপরে উপবিষ্ট ছিলাম। রাসূল আর আমার মাঝে শুধুমাত্র হেলান দেওয়ার যে কাঠ ছিল, কাঠের ব্যবধান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, ইয়া মুআজ। আমি বললাম, কুলতু লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার বললেন, ইয়া মুআজ। একে একে তিনবার ডাকলেন, ও মুআজ, ও মুআজ। হযরত মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল, আপনার উপর আমার মা বাবা কুরবান হোক, আমি তো উপস্থিত আছি, কি বলবেন বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মুআজ, তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার কি পাওনা, বান্দার কাছে আল্লাহর কি পাওনা? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের যে তরিকা ছিলেন, কোন প্রশ্ন করলে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের একটা রীতি ছিল, ওনারা কোন বিষয় জানলেও যখন রাসূল জিজ্ঞেস করতেন, সাথে সাথে বিষয়টাকে রাসূলের কাছে অর্পণ করতেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের থেকে বড় যারা, ওনারা যখন কোন বিষয় আমাদেরকে জানাতে চান, জানা শর্ত আমরা বলবো যে এই বিষয় তো আপনি মুরব্বী, আপনিই আলেম, আপনি বুজুর্গ, আপনিই তো এই বিষয়ে ভালো জানবেন, আপনি বলুন, আমার জানাশোনা থেকে তো আপনার জানাশোনা আরো ভালো হবে। সাহাবায়ে কেরাম এই রীতি ছিল। রীতি অনুযায়ী হযরত মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা তো আপনি এবং স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুআজ, শুনে রাখো, আল্লাহর কাছে বান্দার পাওনা হলো, আল্লাহর কাছে বান্দার পাওনা হলো, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো যে বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না, ওয়া ইয়াবুদুহু, এবং আল্লাহ তাআলার ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, আমাদের কাছে আল্লাহ তাআলার কয় জিনিস পাওনা? দুই জিনিস। এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে আমরা কোনো কিছুকে শিরিক করব না। দুই নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদত করব। এটা হলো আল্লাহ তাআলা আমাদের কাছে পাওনা। এবার আসুন, আসলে কি আমরা আল্লাহ পাকের পাওনা দিচ্ছি কিনা? আমাদের সমাজে বহু মানুষ আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করার পরেও তিনারা শিরকে লিপ্ত হয়ে যান। অথচ আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি। আমি আল্লাহ তাআলার জাত ও সিফাতের সাথে ঈমান আনলাম। আল্লাহ তাআলা যেভাবে আছেন নিজের নাম এবং গুণের সাথে, আল্লাহ তাআলার জাত এবং সিফাতের প্রতি আমরা ঈমান আনলাম এবং আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান আহকাম মেনে নিলাম। এই কথা আমরা ঈমানে মুজমালের মধ্যে পড়ে থাকি। এই কথার দ্বারাই আমরা মুমিন হয়ে থাকি। বড় আফসোসের বিষয়, আমাদের যখন নির্বাচনের সময় হয় অথবা নির্বাচনের বাইরে যখন হিন্দুদের বিভিন্ন দুর্গা পূজার সময় হয়, আমাদের বহু মুসলমান আছে নিজেকে নেতা হিসাবে সমাজে পেশ করার জন্য, নিজেকে সমাজের বড়ত্ব নিজেকে জাহির করার জন্য তারা ওই যে হিন্দুদের ওই দুর্গা পূজার মধ্যে শুভেচ্ছা জানায়, যে দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি, আমরা ওইটাকে সম্মান জানাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। শিরিক যে জিনিস, শিরিককে কখনো আমরা সাপোর্ট করতে পারি না, শিরিককে কখনো সম্মান করতে পারি না, কারণ শিরিককে সম্মান করলে তার ঈমানের মধ্যে খতরা রয়েছে। আপনি যদি তারা জিজ্ঞেস করেন, তুমি মুসলমান হয়ে কাজ করলা কেন? বলে, আমি সামাজিকতা বজায় রাখছি, আমি এই তো এদেরকে উৎসাহ দিলাম, এরা এতটুকু বলবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, যে মানুষ যাকে মহব্বত করে সেই তার সাথেই হয়, তার হাসর নসর তার সাথে হবে। আপনি যদি দুর্গা পূজাকে মহব্বত করেন, তাদেরকে শ্রদ্ধা জানান, তাহলে মনে রাখেন এই সমস্ত হিন্দু খ্রিস্টান যেহেতু জাহান্নামে যাবে, তাদের হাসর নসর যেহেতু ফেরাউন কারুনদের সাথে, আপনি মুসলমান হয়ে তাদের সাথে হাসর নসর।
আচ্ছা, এরা তো ওরা। আমাদের সমাজের মধ্যে আর কি শিরক হয়? দেখবেন গ্রামগঞ্জের মধ্যে খুব বেশি পরিমাণে এখন হকারদের চলাফেরা দেখা যায়। বানর খেলা দেখানো হয়। বলে কি যে বানরের রাশি গুনে আমার ভবিষ্যৎ কি হবে বান্দর বলে দিবে। বান্দর খেলার মাধ্যমে বলে বান্দর আমার ভবিষ্যৎ কি বলে দাও, তো একটা আলামতে বুঝাই যায়, তো বলে আপনার উপর বিপদ আছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন গায়েব সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ গায়েব জানে না। বানরের কি সাধ্য আছে সে গায়েব বলে দিবে? কিন্তু যে সমস্ত সরল মুসলমানেরা এটা বিশ্বাস করবে যে বানর বলে দিতে পারে আমার ভাগ্যে কি আছে, বানর বলে দিতে পারে আমার ভবিষ্যতে কি হবে, অবিশ্বাসে আল্লাহ তাআলার সাথে শিরক করছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দা মুমিনের সিফাত আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন অদৃশ্যের প্রতি অটল বিশ্বাসী। মুমিন একথা মনে করে গায়েব কেবলমাত্র আল্লাহ তাআলাই জানে, গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানে। যাই হোক, আমি আমার ভিন্ন আলোচনা আছে, আমি যেটা নিয়ে কিছু কথা বলার ইরাদা করেছি। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি তো জানি না আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক, আল্লাহর কাছে বান্দার কি পাওনা, বান্দার কাছে আল্লাহর কি পাওনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো যে বান্দা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শিরিক করবে না, আর সে শুধুই আল্লাহর ইবাদত করবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হলো যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তাকে আযাব দিবেন না। আল্লাহ ইউআযিবাহু, যে আল্লাহ তাকে আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ তাআলার সাথে শিরক না করি, আমি যদি আল্লাহর ইবাদত করে থাকি, তো আল্লাহ তাআলা আমাকে আযাব দিবেন না। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কোনোভাবে যদি আমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি, কোনোভাবে যদি আমার মওতটা আসানি হয়, কোনোভাবে যদি আমার কবর জগৎটা সুন্দর হয়ে যায়, এটাই হলো সবচেয়ে বড় সফলতা হবে আমার। এই তো হলো আল্লাহ তাআলার কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা। কিন্তু মুফাসসিরে কেরাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলের বিশাল ব্যাখ্যা করেছেন। যেটা আমি বলেছি যে আমি এই আয়াতের যদি ব্যাখ্যা তো দূরের কথা, যেহেতু বললাম যে আয়াতের ব্যাখ্যাই হলো 30 পারা কোরআনুল কারীম। এখন থেকে তো ফজর পর্যন্ত 30 পারা কোরআনুল কারীম পড়াটাই বড় মুশকিল হয়ে যাবে। আলোচনা তাফসীর করা তো বহুত বড় দূরের কথা। তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ইরাদা করেছি। তাহলে আল্লাহর কাছে বান্দার পাওনা, বান্দার কাছে আল্লাহর পাওনা ছাড়াও আমরা যে মানুষ, আমরা এক মুসলমান অপর মুসলমানের কাছে পাওনা আছে। আমি যদি সন্তান হয়ে থাকি, মনে রাখবেন আমার কাছে আমার মা বাবার পাওনা আছে। আমি যদি একজন বাবা হয়ে থাকি, আমি যদি একজন মা হয়ে থাকি, মনে রাখবেন আপনার কাছে আপনার সন্তানের পাওনা আছে। আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনি মনে রাখবেন আপনার প্রতি আপনার স্ত্রীর পাওনা আছে। আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, মনে রাখবেন আপনার কাছে আপনার স্বামীর পাওনা আছে। শুধু তাই নয়, আমাদের আশপাশে যে গাছপালা দেখতেছি, যে পশু পাখি দেখতেছি, এগুলাও আমাদের কাছে পাওনা আছে। এই যে আমরা যে গাছপালা দেখি, এই গাছপালা আমাদের কাছে কি পাওনা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোন গাছ বপন করলো, গাছ রোপণ করলো, অথবা কোন ফসল ফসাইলো, অথবা যদি ওই ফসল থেকে কোন পাখি ফল খেয়ে ফেলে, ফসল খেয়ে ফেলে, গাছ থেকে যদি ফল খেয়ে ফেলে, মনে রাখবা যদি কোনো পাখি খায়, কোনো মানুষ খায়, অথবা কোনো চতুষ্পদ জন্তু এগুলাকে নষ্ট করে ফেলে খেয়ে ফেলে, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, মনে রাখবা প্রত্যেকটা বীজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সৎকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সমাজ তথা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে বলা হয় গাছ লাগাও পরিবেশ বাঁচাও, গাছ লাগাও পরিবেশ বাঁচাও। কত সুন্দর, কিন্তু ওনাদের চিন্তা ফিকির যেহেতু দুনিয়াকে ঘিরে, এজন্য ওনারা দুনিয়াকে নিয়ে কথা বলেন যে গাছ লাগাও, তোমার পরিবেশ বাঁচাও, পরিবেশ সুন্দর হবে, তোমরা সমাজে সুন্দরভাবে চলতে পারবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ফিকির শুধু দুনিয়া পর্যন্ত নয় যে গাছ লাগাইবা পরিবেশ সুন্দর হলো, কিন্তু আখিরাতে তোমার কোনো পুঁজি নাই, এটা তো নয়। তুমি গাছ লাগাইলা, ওই গাছ থেকে তুমি ফল খেয়েছো, অথবা মুসলমান অন্য কোনো বাচ্চা ফল খেয়েছে, অথবা কোনো পাখি যদি ওই ফল নষ্ট করে ফেলে, অন্য কোনো জীবজন্তু যদি ফলগুলা নষ্ট করে ফেলে, তাহলে মনে রাখবা প্রত্যেকটা পাতার বিনিময়, প্রত্যেকটা বীজের বিনিময়, প্রত্যেকটা ফলের বিনিময় আল্লাহ তাআলা তোমাকে সৎকার সওয়াব দান করবেন। এটা তোমার আখিরাতের পুঁজি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা গাছ বপন করি, কি বলেন ঠকে গেলাম নাকি? আমরা অনেকে দেখি যে রাস্তার পাশে গাছ লাগাইতেছে,
কেন গাছ গাছ থেকে বাচ্চারা এই বড়ি গাছে এটা ঢিল মারতেছে, এই নিয়ে মনে কষ্ট, অনেক গালমন্দ পর্যন্ত করতেছে। এজন্য রোপণ করার সময় এই ফিকির করবেন যে আমার এই গাছ থেকে আমি ফল খাবো। কোনো বাচ্চা যদি খেয়ে ফেলে দাবি নাই, ও খেতে পারে, মুসলমান বাচ্চারা খেলো, কোনো ফাঁকি নষ্ট করলে এখানে আমার কোনো হাত নাই। রাসূল আমাকে সুসংবাদ দিয়েছেন, এই বিনিময় ইনশাআল্লাহ আমি আখিরাতে পাবো, আমি 70 সওয়াব পাবো। কিছু রয়েছে, সব কিছুই আল্লাহ তাআলার ইসবিহু তাসবিহ আদায় করে থাকে। সুবহানাল্লাহ। তো বলেন গাছপালা জমিনের উপর না, এই গাছপালাও আল্লাহ পাকের তাসবিহ আদায় করে থাকে, গাছপালাও আল্লাহ পাকের জিকির করে থাকে। হয়তো আমরা এটা বুঝে থাকি না, গাছের নামা ছড়া এটাই আল্লাহ পাকের তাসবিহ, কিন্তু আমরা বুঝি না। এইজন্য ফুকাহায়ে কেরাম বলেন যে বিনা জরুরতে গাছের পাতা সে আপনি মাকরুহ বলেছেন। আমার প্রয়োজন হবে খাট বানাবো, কলম বানাবো, চেয়ার বানাবো, গাছ কাটতে পারি, অনুমতি আছে, এগুলো আমার খেদমতের জন্য। তবে বিনা কারণে গাছের একটা পাতা ছেঁড়াও অন্যায়, এটা মাকরুহ হবে। আল্লাহু আকবার। আমরা যে পানি দেখতেছি, পানিরও কিছু হক আছে। পানির হক হলো কাওলান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা পানিকে কখনো নাপাক করিও না। লা তাসতানজু ফিল মাইদ দাইম। ও উম্মত শুনে রাখো, তোমরা পানির মধ্যে পেশাব করো না, পেশাব করে পানিগুলোকে নষ্ট করো না। পানিকে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। এই পানি আমাদের ব্যবহারের জন্য, পানিতে কখনো নষ্ট করাটা আমাদের উচিত হবে না। এছাড়াও আমাদের উপর যে সমস্ত হকগুলো রয়েছে, এর মধ্যে একটা হক হলো পশু পাখির হক। একটা হক কি? পশু পাখির হক। আল্লাহু আকবার। পশু পাখি দুই ধরনের হয়ে থাকে। আমরা যে পশু পাখি আমরা লালন পালন করে থাকি অথবা উঠতে দেখি, দুনিয়ার পশু পাখিগুলা দুই প্রকার। একটা হলো বন্য পশু পাখি, আর একটা হলো পালিত পশু পাখি। শুনে রাখেন, বন্য যে সমস্ত পশু পাখি আছে আমাদের কাছে তাদের কোনো পাওনা নাই। আল্লাহ পাকের জমিন বড় প্রশস্ত, তারা জমিনে বিচরণ করবে, জমিন থেকে খেবে, তাদের প্রতি আমাদের কোনো ইহসান করার প্রয়োজন নাই। কিন্তু আমরা যে সমস্ত